সহজে ক্ষমতা পেয়ে গেলাম, অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করলাম এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না, বড় মন্ত্রী মিনিস্টার হলাম এবং ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করলাম। এটার ফলাফল কি হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকার আমাদের দেখেছি। তারপরেও আমরা এই একই ভুল করতে যাচ্ছি এবং একই গর্তের মধ্যে ঘুরতে যাচ্ছি, যেটাতে দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং দেশের মানুষকে আবার এই অশান্তি অত্যাচার, আবার সেই হানাহানি মারামারি, আবার সেই আন্দোলন, আবার সেই সংগ্রাম আবার শুরু করতে হবে এবং দেশের মানুষ হতো এটা করবে, বাধ্যই করবে। আমি মহিলাদেরকে এই জন্য বিশেষভাবে বলবো, যারা সম্পূর্ণ ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা সাজাতে চাচ্ছেন, সেখানে কিন্তু কতগুলো জিনিস খুব ডেঞ্জার আমাদের চোখে পড়ছে। আমাদের দেশের মানুষ মধ্যপন্থী, বেশিরভাগ মানুষ ধার্মিক, কিন্তু একই সঙ্গে সার্বিকভাবে মানুষের বসবাস করতে চায় একটা সহনশীল পরিবেশে, সবার সঙ্গে সকলে মিলে এবং একটা লিবারাল এবং মধ্যপন্থী গ্রুপ। তারা আমরা কেউ সাম্প্রদায়িক লোক নই। আমাদের দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয়। আমাদের দেশের সাম্প্রদায়িক দল চাপিয়ে দেওয়া মানে আমি মনে করি যে একটা যে পোশাক আমাদের জন্য সুটেবল নয়, সেই পোশাকে জোর করে আমাদেরকে পরিয়ে দেওয়া। মেরু প্রদেশে যদি আমি আরব দেশের পোশাক দিই, সেই লোক বাঁচতে পারবে না। আরব দেশে যদি আমি মেরু দেশের পোশাক পরি, সেই মানুষ সেখানে টিকতে পারবে না। কাজে আমাদের দেশের জন্য সাম্প্রদায়িক রাজনীতি কখনই সুটেবল হতে পারে না। মহিলাদের বিষয়ে আমি একটা কথা বলতে চাই, যেহেতু মহিলা পার্টির বিষয়, এগুলো চিন্তা করতে হবে আমাদের দেশবাসীকে। আমরা ধর্মের বিপক্ষে নই, আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলতে চাই। একই সঙ্গে আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, সেটা থেকে আমরা নিজেকে বিসর্জন দিতে পারি না। আমরা উৎকণ্ঠিত হই। মহিলাদেরকে আমি মহিলা পার্টি হিসেবে বলতে চাই, যখন আমি শুনি ইউটিউবে বিভিন্ন খবরে যে কোনো একটি রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল, তার নেতারা বলেছেন কোনো একটি মহিলা নেত্রী বা মহিলা তার বিষয়ে শাস্তি হিসাবে বলেছেন যে তাকে গণধর্ষণ স্বীকার করতে হবে। এটা কি কোন ইসলাম ধর্মের কোন গণধর্ষণ বলে কোনো শাস্তি আছে? আবার আমরা দেখি আমাদের রাজনৈতিক দলের নেতারা এমন একটা দেশে গেছেন যে দেশে মহিলাদের লিখিত কোনো পুস্তক পাঠ করা যাবে না, কোনোখানে রাখা যাবে না, তাদের লেখাপড়া, মহিলাদের লেখা বই পড়া যাবে। আবার শুনি যে সেই দেশে আবার ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে না। মহিলারা তাদের অধিকার সম্পর্কে এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া বা তাদের সারা বিশ্বে তাদের পজিশন সম্পর্কে যাতে ওয়াকিবহাল না হতে পারে, তার জন্য সেই দেশে এই ধরনের ব্যবস্থা করা আছে সাম্প্রদায়িক রাজনীতির নামে। আমরা কি সেই রকম রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক আদর্শকে সামনের দিকে মেনে নেব?